আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন এ মেয়ে এত চালাক না, তোকে একেবারে ট্যাকে পড়ে এরপর যখন ডাক্তারটা হয়ে যাবে তখন তো একেবারে হাতে মাথা কাটবে। ঠাম্মি, বলছি তুমি কি আমাকে ওই অতিথিদের ঘরে পাঠাবে নাকি ওখানে আমাকে একা একা শুতে হবে? কেন ওই ঘরে একা একা শুতে তোর কিসের ভয়? বাবা ঠাম্মি, আমি ওই ঘরে একা একা শুতে পারবো না। ওই পুরনো জিনিসপত্র রাখার স্টোর করে তো পেছনে। ওরে বাবা ঠাম্মি, না 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 না, আমি ওখানে একা একা শুতে পারবো না। কেন? স্টোর রুমের পেছনে তোর কি সমস্যা হয়েছে? কি হলো বল, কি সমস্যা আছে স্টোর রুমে? সে কথা থাক, আমার আস্তিটা থাকাই ভালো। আমি ওই সোফাতেই শোবো। আমি কিন্তু তোকে গেস্ট রুমে শোয়ার কথা বলিনি। আমি বলছিলাম আমার নাতনিটা যদি আমার পাশে আমার খাটেই শোয়, রাত বিরেতে দরকার হলে তো হাতের পাশেই পাই। তাহলে আমি এখানে ঘুমাবো? আমার তো তেমনটাই ইচ্ছে। তার আগে আমাকে একটা কথা বলতে হবে। কি কথা? স্টোর রুমের সমস্যাটা কি আমাকে বলতে হবে। সে সকালে বলবো। না, আমি এখনই শুনবো, বল না। ঘরে তো তেনারা থাকে গো। তেনারা তো অমনি করেই বাস করে যেখানে লোকজন কম যায়। ঠাম্মি, আমি ওখানে শুলে যদি আমার ঘরেও হানা দেয়? কি কাণ্ড! এখনো তাদের এত ভয় তোর? আমি ভাবলাম তুই প্রথম প্রথম গ্রাম থেকে এসেছিস তাই ভয় পাচ্ছিস। এতদিন পরও তোর এখনো এত ভূতের ভয়? ঠাম্মি ঠাম্মি, তুমি একটু আস্তে কথা বলো না। তুমি তেনাদের নাম কেন নিচ্ছ? তুমি একটা বিপদ ডাকবে আজকে মনে হচ্ছে। তুই ডাক্তারি পড়বি কি করে? শুনেছি সব মেডিকেল কলেজেই তেনারা থাকেন। ওই যে মরা কাটতে হয়, মরা কাটার ঘরে তো তেনারা থাকেন। সব খাঁচা ছাড়া আত্মারা মেরা। তারপর হসপিটালে যে রুগী দেখতে যাবি, সেখানেও তো কত মানুষ মারা যায়, সেখানেও তেনারা থাকেন। তখন তো তোর রাত ভোর ডিউটি পড়বে, তখন তুই কি করবি সেখানে? সেখানে তো আরো অনেকে থাকবে, ওরা আসবে না। খেপিটা, ওসব কিছু হয় না রে। জানি তা নিয়ে ভয় পাবি না। একটা মানুষ মরে গেলেই শেষ, সে কোনো ভূত হয়ে থাকে না। থাকে কেবল তার কাছের মনের মানুষদের মনের মধ্যে, ভালো খারাপ স্মৃতি হয়ে, বুঝলি? লাজুকে এখন একবার ফোন করব। এতক্ষণে নিশ্চয়ই হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নিয়েছে মেয়েটা। সে বাড়িতে গেল, সেখানে তারা ওকে কি বলল সেইটা একবার জেনে নি। কপালটাই উল্টো। স্বামীরা কাজে কমে বিদেশে যায়, বউয়েরা তাকে গড়ে সংসার সামলাতে।
আমার দেখো, আমার কপাল তো উল্টো। আমার বউ চলে গেল বিদেশে লেখাপড়া করতে, একেবারে ড্যাং ড্যাঙিয়ে। আর একা একা ছেলে ঘরে বসে বসে তার কথা ভাবছে আর তাকে ফোন করে মরছে। কপাল কপাল, আমার সব কপালটাই উল্টো দিয়েছে টাকু। কেন রে বাবা, একেবারে গোটা গায়ে জানান দিয়ে তুই সংসার করতে এলি কেন? হ্যাঁ, আবার যাবার সময় পুরো জানান দিয়ে চলে গেলি। কি দরকার ছিল এত কিছু? তোর যখন ইচ্ছেই ছিল না সংসার করার, সৌরঘরকে উদ্ধার করতে এলে, সংসার করতে এলে। একটা আপদ অলক্ষী অপায়া মেয়ে ছেলে কোথাকারেতে। মা, তুমি কেন তাকে গালমন্দ করছো? সে তো সেখানে বিষম কে কে অতিষ্ঠ হবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, সে কি তোমার পাকা দানে মই দিয়েছে? গেছে তো পড়াশোনা করতে, তাতে তোমার এত রাগ হচ্ছে কেন? বলি আরে শুনে, তো কি জ্ঞান গম্যি হবে না? কবে হবে বুদ্ধি শুদ্ধি? সে জ্ঞানগম্যি হয়েছে বলেই তোমার ছেলে টিকটিক কাজটা করতে পারলে, রাজুকে পড়তে পাঠিয়ে দিতে পারলো। ওরে তাতে করে যে নিজের পায়ে নিজে কুড়ুল মারলি, সেটা কবে বুঝবি রে হাদা? তোর বউ ডাক্তার হতে চলেছে, কলকাতার কলেজে পড়ে না, তার দেমাক এমন হবে একেবারে মাথার ওপর পা দিয়ে চলবে। মা, আমি আমার বউকে চিনি, সে কখনো এমনটাই করবে না। তুমি কেন তার নামে খারাপ খারাপ কথা বলছো? রাজু তো ডাক্তারি পড়তে গেছে, সে ডাক্তার হলে আমাদের সকলের ভালো। তো আমাদের ভালো, গ্রামের ভালো। একখানা ভালো ডাক্তার আছে তল্লাটে। রাজু ডাক্তার হয়ে এখানে আসবে, চিকিৎসা করবে। সে তো মুরলগুলোকেও কথা দিয়ে গেছে। সে কত দাম দেবে ভেবেছিস? হ্যাঁ, ওরে ও মেয়ে ডাক্তার হয়ে এই গ্রামে ফিরে আসবে? কখনো না। কলকাতার মধু ছেড়ে সে কখনো এখানে আসবে না, এই কথা তোকে কতবার বলেছি। আর তোকে স্বামী বলে পাত্তা দেবে না রে, তুই কেন শুনতে চাইছিস নে? দেখ এখনই এ মেয়ে এত চালাক না, তোকে একবারে ট্যাকে পড়ে যখন ডাক্তারটা হয়ে যাবে তখন তাকে ওটা হাতে মাথা কাটবে। আরে সুদে বাবা, আমার যদি সংসার ধর্মটা ঠিকঠাক করে করতে চাস, তাহলে ওকে আর শহরে বেশি দিন ফেলে রাখিস নে বাপু। তাড়াতাড়ি এই গ্রামে নিয়ে চলে আয়। যেসব মেয়েরা বেশি লেখাপড়া করে না, তারা স্বামীর বসে থাকে রে।